আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার এই প্রিয় পয়গম্বরকে বৃদ্ধ বয়সে সন্তান দান করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে সেই শিশু স্নেহ ভালোবাসার পাত্রটিকে, কলিজার টুকরা সন্তানকে জনমানবহীন এলাকায় মরুপ্রান্তরে মক্কার জমিনে রেখে আসেন। তার অনেক দিন পরে আবার তিনি দেখতে যান। ওখানে গিয়ে দেখেন কিছু মানুষ বসবাস শুরু করে দিয়েছে। তার কারণ হলো বহু মূল্যবান জমজমের পানি সেখানে পাওয়া যাচ্ছে, জমজম কূপ সেখানে তৈরি হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তখন একটি দোয়া করেছিলেন। দোয়াটা হলো এই, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। স্মরণ করো ওই সময়ের কথা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার রব, এই শহরকে তুমি নিরাপত্তা দান করো, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে হেফাজত করো। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে সিলেক্ট করে মনোনীত করে পাঠিয়েছেন, যাতে করে স্বজাতির কাছে তাওহীদের বাণী প্রচার করতে পারেন। কোন নবী হেদায়েত থেকে বিচ্যুত হওয়ার কোন সম্ভাবনাই ছিল না। আর ইব্রাহিম আলাইহিস সালাম আবুল আম্বিয়া, ওনার বংশে অসংখ্য নবী রাসূল আগমন করেছেন। তিনি তো হেদায়েত থেকে বিচ্যুত হওয়ার কোন সম্ভাবনাই ছিল না। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মুল বাক্যে দোয়া করেছেন, মালিক, আমাকে আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে হেফাজত করো। তাহলে এই দোয়া থেকে আমরা যে শিক্ষাটা পাই সেটা হলো, এই দুনিয়াতে যত বড় বিদ্বান, যত বড় পণ্ডিত, যত বড় আলেম, ওলামা, শাইখুল হাদিস, মুহাদ্দিস, পীর, মাশায়েখ, ওলি আউলিয়া যেই হোক না কেন, বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপর অটল থাকবো, আমার মৃত্যুটা ঈমানের সাথে হবে। আশঙ্কা থেকেই যায়, কোন সময় জানি শয়তানের ধোঁকায় পদস্খলন হয়ে যায়। সেই জন্য এই দোয়া থেকে শিক্ষা গ্রহণ করে সব সময় আল্লাহ তাআলার কাছে হেদায়েতের দোয়া করতে হবে যে আল্লাহ, তুমি আমাকে পুরোটা জীবন হেদায়েতের উপর অটল রাখো এবং ঈমানের সাথে মৃত্যু নসিব করো।